আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ, নিউ ইয়র্ক সিটি থেকে বলছি। আজকে একটি খুব কমন কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। হার্টের রোগীদের জন্য শীতকালে ঠান্ডা পানি দিয়ে কি গোসল করা বিপজ্জনক? অনেকে এই বিষয়ে দ্বিধায় থাকেন। তাই আজ বৈজ্ঞানিক ব্যাখ্যা সহ সহজভাবে বুঝিয়ে দেব। প্রথমত, ঠান্ডা পানি শরীরে কি করে? ঠান্ডা পানি শরীরে লাগলে শরীর হঠাৎ একটু শকে চলে যায়, মানে রক্তনালী সংকুচিত, যেটিকে আমরা বেইজো কনস্ট্রিকশন বলে থাকি, সেই রক্তনালী সংকুচিত হয়ে যায়, ফলে ব্লাড প্রেশার দ্রুত বেড়ে যায়। আবার শরীর তাপ ধরে রাখতে চায়, এতে হার্টবিট বেড়ে যায়। হার্ট যাদের দুর্বল বা ব্লক আছে তাদের জন্য এটি ঝুঁকিপূর্ণ। কারা বেশিতে ঝুঁকি? যাদের করোনারি আর্টারি ডিজিজ আছে, মিন্স হার্টের ভেসেলে ব্লক আছে, যাদের অ্যানজাইনা বা বুক ব্যথা হয়, যাদের হার্ট ফেলিওর আছে, হার্টটা ঠিকমতো পাম্পিং করছে না, যাদের হার্ট অতীতে স্ট্যান্ড বা বাইপাস হয়েছে, উচ্চ রক্তচাপ আছে, আর আমাদের মুরব্বীদের, যাদের বয়স্ক ভাই বোনদের, যাদের 60+ বয়স হয়ে গিয়েছে, এই রোগীদের ঠান্ডা পানির শক, বুক ব্যথা, হার্টবিট বাড়া বা মাথা ঝিমঝিমের মতো সমস্যা করতে পারে। ঠান্ডা পানি দিয়ে গোসল করলে কি সমস্যা হতে পারে? আর হার্টে অক্সিজেনের চাহিদা বেড়ে যায়, ব্লাড প্রেশার হঠাৎ লাফ দিয়ে বাড়ে, বুক ব্যথা, যেটা ঠান্ডাজনিত কারণে অ্যানজাইনা হতে পারে, বুক ব্যথা হতে পারে, অনেকের মাথা ঘোরা হতে পারে এবং সেই থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং এর ফলে হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে। বিশেষ করে সকালে ঘুম থেকে ওঠার পর, যখন শরীর ইতিমধ্যে ঠান্ডায় স্ট্রেস অবস্থায় থাকে। বিদেশে কোল্ড শাওয়ার ট্রিগার্ড হার্ট অ্যাটাক নামে কেস রিপোর্টও আছে। মিন্স বিদেশে এই কোল্ড শাওয়ার করার কারণে সেটার জন্য হার্ট অ্যাটাকও হয়েছে, এ ধরনের রিপোর্টও আছে। কিন্তু তাহলে কি ঠান্ডা পানি দিয়ে গোসল করা একদম নিষেধ? সবাইকে নিষেধ নয়। যাদের হার্ট 100% স্বাভাবিক, যাদের ব্লক নেই, প্রেশার নিয়ন্ত্রণে আছে, তাদের জন্য সমস্যা হয় না। কিন্তু হার্টের রোগীদের জন্য পরামর্শ হলো খুব ঠান্ডা পানি নয়, লুক ওয়ার্ম, মিন্স হালকা গরম পানি ব্যবহার করুন। বাথরুমটা একটু গরম রাখুন। বাথরুমের দরজাটা পুরো খোলা রাখবেন না। সকালে খুব ঠান্ডায় গোসল না করে একটু পরে গোসল করুন, একটু দুপুরের দিকে। গোসলের আগে হঠাৎ পানি ঢালবেন না। কিভাবে সেটি করবেন? প্রথমে পা, তারপর হাত, পরে শরীর। শরীর ঠান্ডা লাগলে একটু অপেক্ষা করুন, গোসল করবেন না। নিরাপদভাবে গোসলের কিছু গাইডলাইন আমি বলি। গোসলের পানি সাধারণত 20 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড হলে সবচেয়ে নিরাপদ। গোসলের আগে 5 মিনিট ঘরে হাঁটাহাঁটি করে শরীরটাকে একটু গরম করুন। যারা বিটা ব্লকার নিয়ে থাকে ব্লাড প্রেশারের জন্য, যেমন মেটোপ্রোলল, তারপর লেবেটালল, হ্যাঁ, এই ধরনের বিসোপ্রোলল ইত্যাদি ইত্যাদি যাতে চলছে, ঠান্ডা পানি সয়ে নেওয়ার ক্ষমতা তাদের কম থাকে। বাথরুমে অ্যান্টি স্লিপ ম্যাট ব্যবহার করুন, যাতে আপনার পড়ে না যাওয়ার সম্ভাবনা থাকে। গোসল শেষে দ্রুত শরীর শুকিয়ে ফেলুন এবং গরম কাপড় পরুন। সংক্ষেপে যেটি বলতে চাই, হার্টের রোগীরা একেবারে ঠান্ডা পানি দিয়ে গোসল করা এড়িয়ে চলবে। হালকা গরম পানি সবচেয়ে নিরাপদ।
স্বাস্থ্যের ক্ষতিকর ঝুঁকি থাকলে সেগুলি একটু কেয়ারফুল থাকবেন। আশা করি বিষয়টি পরিষ্কার হয়েছে। হার্টের রোগীরা খুব সামান্য কিছু সচেতনতা নিলেই বড় ঝুঁকি থেকে বাঁচা যায়। ভিডিওটি উপকারে আসলে শেয়ার করুন। আল্লাহ আপনাদের সবাইকে নিরাপদ রাখুন, সুস্থ রাখুন। নিজে সচেতন হন, অন্যকে সচেতন করুন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।